প্রতিদিনই ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। স্বপ্নের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের ভীষণ ভালো আছি। আজকে রান্না করব, এই তো দেখতেছেন পাটার ভিতরে গরম মশলা, তারপরে আবার বাদাম। তো সব সময় তো সারা জীবন হলুদ দিয়ে খাইছি, আজকে গরুর গোস্ত হলুদ দিয়ে খাবো না, আজকে শুধু সাদা খাম, সাদা গরুর গোস্ত। তো আমি প্রথমে আদা রসুন বাইটটা, তারপরে আবার বাদাম বাটলাম, বাদাম বাইটটা, তারপরে এখন পেঁয়াজ কাটার পরে মাংসগুলো সুন্দর করে ধুয়ে এখন একে একে করে ডেগের ভিতরে পেঁয়াজ নিলাম প্রথমে, তারপরে গোস্ত নিলাম, আদা রসুন, গরম মশলা, জিরা, হলুদটা সারা, লবণ, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গিয়া এই শুকনা মরিচের গুঁড়া, যেহেতু একটু জাল না হলে মজা লাগবো না। তো আমি এখন এগুলা সবগুলা উপকরণ একসাথে মিক্সকার কইরা এখন আমি সুন্দর কইরা উপরে একটু পানি দিলাম, যেহেতু এগুলার আমার হাত দিয়ে মাখা জোগা করতে হবে। তো আমি হাত দিয়ে মাখা জোগা না করে আমি কী করছি, এমনি দেখতেছি যে এইভাবে নিয়ে হয়, তো এইভাবে তো প্রথমে মানে একটু গরম পানি দিয়েছিলাম, মতো ভাবছিলাম কি যে সম্ভবত আমার হাতে গরম লাগবো, তো দেখতেছি না গরম লাগে না। তারপরে আমি হাত দিয়ে মাখামাখি করলাম, এই যে হাত দিয়ে মাখতেছি, হাত দিয়ে মাখাঝুঁকি করলাম। তো এক পর্যায়ে হাত দিয়ে মাখাঝুঁকি করার পরে আমি এখন এটা চুলায় বসায় দিলাম, দেওয়ার কিছুক্ষণ পরে এটা একটু নিচে দিয়ে একটু বলো খাওয়া শুরু করছে। তো আমি ডাকনা দিয়ে ডাইকে দিয়ে আবার কিছুক্ষণ পর আবার আসলাম, যেহেতু ওইটার ভিতরে বসাইছি তো ওইটাতে হয় না, মানে পড়া যায়, যেহেতু একটু কষানোর ভিতরে একটু পানি দিতে হয়, পানি না দিলেও তার গরু গোস্ত সিদ্ধ হইব না। তো আমি এটা এখন পরিবেশন করার জন্য প্রায় প্রস্তুত, যেহেতু অনেকক্ষণ রান্না করা হয়েছে। তো আর কি করা, আরেকটু ঢাকনা দিয়ে রাখতে হবে। আমার কাছে না মানে হঠাৎ মন চাইলো যে এরকমভাবে খাই, তো আমি আবার মাঝখান দিয়ে কী করছি, একটু জৈন হজ বাটা দিছি, মানে গরুর গোস্ত সাদা, মানে সাদা গরুর গোস্ত রেজালা করতে চাইছি। তো আমি জানি না গরুর গোস্ত রেজালা কেমন হয়েছে। তো আমি এবার রুটি বানাইছিলাম, এখন আমার তো মনে হলো যে পুরো কমপ্লিট, খেতে মন চাইতেছে। তো আমি একটু নিলাম, একটু নিয়ে এখন আমি রুটি দিয়ে ট্রাই করবো। দেখেন আমার রুটিটা মানে তাওয়ার ভিতরে এই রুটিটা দেওয়ার পর কী করছিলাম, আমি হাত ধুইছিলাম বেসিনে, হাত ধুইতে যায় দেখি আমার রুটিটা নিজে লেগে গেছে। তো সমস্যা নেই, একখান দিয়ে করছে আর একখান দিয়ে পরে নেই। তো এখন আমি ট্রাই করতেছি, সেই মজা, মানে গোস্তটা আমার কাছে অনেক মজা লাগছে। তো কে এভাবে করে খান, কার এভাবে খেতে পছন্দ হয় প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন। আমার কিন্তু অদ্ভুত মনে, মানে আজকে এটা চাই কালকে এটা চাই ক্ষণিকের জন্য। দেখেন হলুদ একদম দেই নাই, সবগুলো উপকরণ দিয়ে রান্না করছে, আমার কাছে অনেক মজা লাগছে। সাথে একটু আমি হালকা একটু চিনি দিছিলাম, অ্যাড করছিলাম, চিনিটা অ্যাড করাতে একটু মিষ্টি লাগছে। গরুর গোস্তটা মানে অনেক সিদ্ধ হয়ে গেছে, আর গরম তো, গরমের কারণে আমি খাইতে পারি নাই, অস্তে খাইছি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই হচ্ছে তরকারিটা।